বিজ্ঞাপন চিত্র, টিভি নাটক এবং ওটিটি প্ল্যাটফর্ম প্রত্যেকটা মাধ্যমে দারুণ জনপ্রিয় এক অভিনেত্রীর নাম, এক নায়িকার নাম সাবিলা নূর। সেই সাবিলা নূর সুযোগ পেয়েছিলেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা এবং তুফান মুভিতে কাজ করার, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কেন প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রস্তাব, সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 10 বছর ধরে মিডিয়াতে কাজ করছেন সাবিলা নূর। তিনি ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, টিভিসি প্রত্যেকটা মাধ্যমে দাপিয়ে কাজ করছেন এবং খুবই জনপ্রিয় এক অভিনেত্রীর নাম সাবিলা নূর। তিনি বর্তমান শিহাব শাহীনের গোলাম মামুন অপূর্বের বিপরীতে দারুণ একটি ক্যারেক্টার করে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন, খুব আলোচনায় আছেন এই সাবিলা নূর। আর তাকে নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটি আলোচনা খবর ভেসে বেড়াচ্ছে, সেটি হচ্ছে তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা এবং তুফান দুটিতেই নায়িকা হিসাবে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি করেননি। তিনি প্রত্যাখ্যান করেছেন, প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সত্যিই কি তিনি প্রস্তাব পেয়েছিলেন প্রিয়তমা এবং তুফানের নায়িকা হিসাবে কাজ করার? সেটি নিয়েই আজকে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। প্রথম আলোর নাম আমরা সবাই জানি। সেই প্রথম আলো সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন এবং সেখানে নিজের মনের কথা খুলে বলেছেন এই জনপ্রিয় নায়িকা। তিনি বলেছেন সত্যি তিনি প্রিয়তমা এবং তুফানের নায়িকা হিসাবে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি করেননি। সেটি আফসোস নিয়ে বললেন, খুব আফসোস করে বলেছেন। এই নায়িকা আফসোস করে বলেছেন যে প্রিয়তমা এবং তুফানে কাজ না করে আমার বোকামি ছিল, সেটি এখন বুঝতে পারছি। কারণ প্রিয়তমা ছিল ব্লকবাস্টার আর তুফান তো সিনেমা হলে তুফান তুলেছে, আর সেই সঙ্গে ছিল রায়হান রাফি। আর রায়হান রাফির প্রত্যেকটি সব কাজই ডিফারেন্ট ডাইমেনশন থাকে। আর সবচেয়ে বড় কথা, সেখানে ছিল মেগাস্টার শাকিব খান, কিন্তু তারপরও তিনি কাজটি ফিরিয়ে দিয়েছেন। কেন তিনি এত বড় সুযোগ পেয়েও, এই দুইটা দারুণ ব্লকবাস্টার সিনেমাতে কাজ করার সুযোগ পেয়েও সাবিলা নূর অভিনয় করলেন না? তিনি প্রিয়তমার কথা বলেছেন যে এখানে তিনি টাইমিং মেলেনি, মানে টাইমিং এর সঙ্গে তার শিডিউলের সঙ্গে এই সিনেমার শিডিউল মেলেনি। এই সিনেমার শিডিউল মেলেনি নাকি অন্য কিছু, সেটি নিয়ে একটু পর বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, তুফানে কেন তিনি অভিনয় করলেন না সেটি প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে এটা নিয়ে এখন বেশি কিছু বলতে চায়নি, কারণ এটি দারুণ সাড়া ফেলেছে আর এখানে যারা কাজ করেছে দুর্দান্ত অভিনয় করেছে। আসলে আমি বলবো এখানে কাজ করতে না পারাটা আমারই লস ছিল। এটি করলে আমার জন্যই ভালো হতো, আমার কেরিয়ারে দারুণ কিছু হতো। এখন এসব নিয়ে ভাববো না, ভবিষ্যৎ নিয়ে এখন ভাববো। এই কথাগুলোই তিনি বলেছেন। আসলে একটি কথা আপনাদের বলতে চাই, সেই মনে আছে অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের ছাড়াছাড়ি, তারপর জুটি বেঁধে বুবলির সঙ্গে একের পর এক হিট সিনেমাতে অভিনয় করা, বুবলির সঙ্গে প্রেম, তারপর গোপনে বিয়ে, সেটি প্রকাশ্যে আসলে বুবলির সঙ্গে আমাদের মেগাস্টার শাকিব খানের আবার একটি সম্পর্ক খারাপ হলো। তারপর পূজাচেরির সঙ্গে অভিনয় শুরু করলেন গলুই সিনেমাতে, আপনাদের মনে আছে। সেটি নিয়ে যখন মুক্তি পেল সিনেমা মোটামুটি ভালো ব্যবসা করলো, কিন্তু এফডিসির কিছু মানুষ ছড়িয়ে দিল যে শাকিব খানের সঙ্গে পূজাচেরির একই ধরনের সম্পর্ক, যেমন ছিল বুবলি এবং অপু বিশ্বাসের, ঠিক পূজাচেরির সঙ্গে একই ব্যাপার। বুবলি এবং অপু বিশ্বাসকে যেমন গোপনে বিয়ে করেছিলেন, পূজাচেরিকেও শাকিব খান গোপনে বিয়ে করেছেন এবং তার পেটে বাচ্চা। সেটি মিডিয়াতে এত পরিমাণ ট্রল হচ্ছিল, সেটি আপনাদের মনে আছে। ঠিক সেই উত্তাল সময়টাতে শাকিব খান এবং সাবিলা নূরকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রিয়তমাতে কাজ করার জন্য। তখন আপনাদের মনে আছে গত বছরের ঘটনা, হিমেল আশরাফ তাকে প্রস্তাব দিয়েছিল এই প্রিয়তমা হওয়ার জন্য। কিন্তু আমার যেটা মনে হয়, আপনার প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সেটি কমেন্ট করে জানাবেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সাবিলা নূর খুব ভয় পেয়ে গিয়েছিল। বাংলাদেশের অন্যান্য নায়িকারাও তখন ভয় পাচ্ছিল, শাকিব খানকে নিয়েই নানা রকমের স্ক্যান্ডাল ছড়াচ্ছিল। তার সঙ্গে অভিনয় করলেই তাকে ট্রল করা হচ্ছিল যে তার পেটে শাকিব খানের বাচ্চা আছে। এরকম অনেক ঘটনা তখন ঘটেছিল। সাবিলা নূর যে সমস্ত সহকর্মীর সঙ্গে কাজ করেন, যে সমস্ত পরিচালকদের সঙ্গে কাজ করেন, তার পরিবারের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছিলেন এবং তিনি ভয় পেয়ে প্রিয়তমা থেকে পিছিয়ে গিয়েছিলেন। তারপরেও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আরেকবার, আমাদের রায়হান রাফি দিয়েছিল তুফানে, সেটিও তিনি করেননি। নানা কারণ হতে পারে, তবে
এখন যেটি হচ্ছে, আমরা কিন্তু কদিন আগেই র্যাম্প শোতে দেখতে পেলাম যে সাবিলা নূর আর আমাদের মেগাস্টার একই র্যাম্প শো, মানে মেগাস্টারের কোম্পানির র্যাম্প শোতে হাঁটলো এবং দুজনের সম্পর্ক রসায়ন সেখানে দেখতে পেলাম। এবং তুফান যে ব্লকবাস্টার হয়েছে, তুফানের যে সাকসেস পার্টি, সেখানেও কিন্তু সাবিলা নূরকে দেখা গেছে একই সঙ্গে, মানে শাকিব খানের সঙ্গে। তাহলে কি ভবিষ্যতে মেগাস্টারের সঙ্গে কোনো প্রজেক্ট নিয়ে, কোনো সিনেমা নিয়ে সাবিলা নূর কাজ করতে চলেছেন? প্রিয় দর্শক, প্রিয় সাকিবিয়ানরা, আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই মেগাস্টার এবং সাবিলা নূরকে আপনারা একসঙ্গে দেখতে চান। দেখতে চাইলে এবং না দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন। এবং একটি আপনাদের জন্য সুখবর বলবো না, সুখবরই বলি, হ্যাঁ, সেটি হচ্ছে সাবিলা নূর এবং মেগাস্টার একটি সিনেমাতে কাজ করতে চলেছেন, কাজ করতে চান এবং চলেছেন। সেটির আলোচনা অনেক দূর এগিয়েছে। আমরা হয়তো খুব তাড়াতাড়ি সেই ঘোষণা দেখতে পাবো মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরের একই সঙ্গে একই সিনেমায় একই স্ক্রিন শেয়ার করতে। আজকে যদি সাবিলা নূর প্রিয়তমাতে কাজ করতেন, আমরা প্রিয়তমার ইদিকা পালের জায়গায় তাকে দেখতে পেতাম। আর যদি তুফানে কাজ করতো নাবিলা অথবা মিমি চক্রবর্তীর জায়গায় এই সাবিলা নূরকে দেখতে পেতাম। যদি সাবিলা নূর, তিনি খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, খুব সুঅভিনেত্রী, খুব ভালো অভিনেত্রী, এবং শাকিব খানের কথা তো আর বলবোই না। একের পর এক নিজেকে বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন ফরমেশনে তিনি নিজেকে ভাগ করছেন, আরো সুন্দর সুন্দর করে অভিনয় করছেন ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে, ভিন্ন ভিন্ন লুকে। আমরা তাকে দেখে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। তার পরিশ্রম আরো বাড়িয়েছেন এবং প্রত্যেকটা সিনেমায় তিনি ভিন্ন ভিন্ন লুকে, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার, ভিন্ন ভিন্ন গল্পে উপস্থাপন করছেন নিজেকে। আর সেটি দেখে মেগাস্টারের ভক্ত যারা সাকিবিয়ানরা আছে তারা তো মুগ্ধ হচ্ছেই। আর তুফান দেখে যারা সাকিবের সিনেমাকে পছন্দ করতো না, চঞ্চলকে দেখার জন্য গিয়েছিল, তাদের সাক্ষাৎকারও দেখতে পাচ্ছি বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন ওটিটি, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক পেজে। সেখানে দেখতে পাচ্ছি যে তারাও বলছে যে এই শাকিব খানের তারা প্রেমে পড়ে গেছেন এবং তারা ভক্ত বনে গেছেন এই মেগা স্টারের। তাহলে সাবিলা নূরের ক্ষেত্রে, আমাদের সাবিলা নূরের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। এখন শাকিব খানের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং খুব তাড়াতাড়ি একটি সিনেমাতে তাদেরকে জুটি হিসাবে দেখতে পাবো বলে মনে হচ্ছে। সেই আলোচনা অনেক দূর এগিয়েছে। প্রথম আলো থেকেও নিশ্চিত করা হয়েছে যে মেগাস্টার শাকিব খানের তুফান কিন্তু ইতিমধ্যে মাত্র 10 দিনে 25 কোটি ক্রস ইনকাম, যেটি 25 কোটি টাকা, সেটি ইনকাম করে ফেলেছে। অনেকে হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু এটি সত্য। হ্যালো দেশ এবং প্রবাসের যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত সাকিবিয়ানরা আছেন, আমরা সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকবো, সাকিবের সিনেমার সঙ্গে থাকবো এবং নিশ্চয়ই পাইরেসি থেকে দূরে থাকবো। সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সবাই দেশের কাজে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ।